নুসুকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এবার হাবিল কুরবানি প্রস্তুত করলেন। তিনি একজন রাখাল ছিলেন, আপনার কিনা পশু তিনি আপনার পুষতেন, পশু দেখাশোনা করতেন। তো হাবিল করলো কি, একটা সে পশু দুম্বা নিয়ে হাজির হলো। এবার আপনার কাবিল করলো কি রে, এবার সে তো চাষি মানুষ, তখন সে চাষ করার জন্য সে একটা ভালো আপনার কিনা চাষা, আপনার ধান নয়, এই আপনার শীষ তো সবচাইতে খারাপ নোংরা শীষে সে হাজির করেছে। আগের জমানায় যে এমন একটা নিয়ম ছিল যে যেটা কুরবানি দিত সে সেটাই কিন্তু দেখতে পেত, কুরবানি কবুল হতো এটা মানুষ জানতে পারত। তার মানে একটা পাহাড়ি উঁচা জায়গাতে যেটা যে কুরবানি দিত রেখে দিত, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ওটাকে আবার পুড়ে ছাইখার করে দিত। কেউ বলেছেন ওটাকে আবার আসমানে উঠিয়ে নেওয়া হতো, তাহলে মানুষ জানতে পারতো যে কার কুরবানি কবুল হয়েছে আর কারটা কবুল হয় না। এরপরে যখন কবুল হলো না কাবিলের, এবার কাবিলের মন খুব খারাপ। এই খারাপ হতে গিয়ে সে লজ্জিত হয়ে নিজের ভাইকে হাবিলকে সে হত্যা করল, হত্যা করে দিল। প্রথম হত্যা লীলা হাবিল কাবিল থেকে শুরু হলো। লম্বা ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। তাহলে আমরা ইতিহাস জানতে পারলাম যে কুরবানি আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। এবার রিনিউ হবে আমাদের কুরবানি কোনটা। আমাদের কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি, সেটা হচ্ছে আমাদের মূলত কুরবানি। এই কুরবানি এর অনেক তাৎপর্যপূর্ণ কিছু কথা আছে যেগুলো আমাদের সকলকে জানতে হবে। আপনি যে কুরবানির ইচ্ছা পোষণ করেছেন যে আমি কুরবানি দেব, তো আপনাকে এই টার্গেট গুলো আগে রাখতে হবে, তাহলে আপনার কুরবানি কবুল হবে। কুরবানিকে আপনি কি ইচ্ছায় কুরবানি দেবেন? আল্লাহ তাআলা এমন একটা সময় ছিল যদি ইব্রাহিম আর ইসমাইলের মধ্যে যেটা আল্লাহ ফায়সালা করে রেখেছিলেন স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছিলেন ওটাই যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকে বর্তমান দেখা যেত রে যে আপনাকে আপনার সন্তানকে কুরবানি দিতে হতো। কিন্তু আল্লাহ এটা চাননি। কেমন হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম একজন ইরাকের ব্যাবিলন শহরের একজন মানুষ, এই নবী, তিনি আপনার কিনা বিয়ে হয়েছে 80 বছর হলো, এরপরও তার কোলে কোনো সন্তান নাই। আল্লাহ তাকে কোনো সন্তান দেয়নি। 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করেছে যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে একটা নবী বৃদ্ধ বয়সে সন্তান পাচ্ছে গো। আর আমাদের কত ধৈর্য হারা, আমরা সন্তান দেই না। আল্লাহ 5 বছর 10 বছর হচ্ছে তো আত্মহারা হয়ে গেছে যে সন্তান হয় না। ব্যাপারটা কি? ব্যাপার তো খুব খারাপ। অথচ নবী বৃদ্ধ হয়ে যাচ্ছেন 86 বছর বয়সে, ছেড়ে দেন 86 বছর বয়সে সন্তান পাচ্ছেন কাকে? তো ইসমাইলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃদ্ধ বয়সে চাচ্ছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি সন্তান, নেক সন্তান দান করো। কিন্তু হতভাগা মুসলমান, নবীকে আমাদের ফলো করা উচিত ছিল, কিন্তু আমরা নবীর ফলো বাদ দিয়ে আমরা চলে গেছি দাদা বাবা খাজা বাবার কাছে, পীরের কাছে চলে গেছি। সন্তানকে দেয় তো পীর দেয়, সন্তানকে দেয় তো কবিরাজ দিতে পারে। আজকের মা বোনরা এত বিশ্বাস অগাধ হয়ে গেছে, এরা পর্যন্ত আজকে আল্লাহকে বলে ভুলে গেছে। এরা চলে যায় কোথায়? তো আপনার মাজারে, চলে যায় আপনার খানকাতে। আমাদের আপনার মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট আছে পার্শ্ববর্তী, তার নাম হচ্ছে বীরভূম। সেই বীরভূম ডিস্ট্রিক্টে পাথর চাপড়ি আছে। আপনারা কেউ গেছেন এখানকার পাথর চাপড়ি? জাননি কেউ? জাননি? দেখে আসবেন একবার, ওদের লীলা খেলাটা একবার দেখে আসবেন।
পাথর চাবড়ি আমাদের বেশিরভাগ অধিকার সব যাই, মানে বাধা ছেলে হয় না তো এখন কি করবে বলে দিয়েছে, আগে বুবু যাবি গে পাথর চাপড়ি যা ঠেলা পাবি, হার বহুকে দেখ পেলে বা তবু তো কিছু তোর বহু পেলে আমি পাবো না। মানে আল্লাহর প্রতি আর বিশ্বাসটা নাই। এবারও চলে গেছে সন্তান চাইতে। সন্তান কিভাবে চাই, সন্তান চাই কিভাবে ওরা জানেন আপনাদের ক্যাপাসিটি? একটা ছেলে দেহেরে বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দেহেরে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর এদিকে বলছে হাই আহারে হাই আহারে, আর ঢাকঢোল বাজে বুঝে মানে ওর তাল মিলাচ্ছে ওরা, আর এদিকে বক্স ধরলে বাজছে, আর এদিকে ওরা তাল মিলাচ্ছে। কি হবে? তো বাবার কাছে এসেছো সন্তান দেবে। কি ওখানে এত শিরিক যুক্ত কথা বলা হয় যা বলার নয়। বলছে পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিভে না, পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না, আরে খাজার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। এই তো বলছে শালা এরকম ভালো জায়গা পেয়েছি আর কোথায় যাব, নামাজ রোজা কিছুই লাগবে না, একবার করে যাবো আর চলে যাবো, তাহলে তো সাকসেস হয়ে গেল। দরকার নাই ভণ্ডামো ভণ্ডামো ভণ্ডামো, ওখানে সন্তান দিতে পারেন না ও মুসলমান, আজকে মুশরিকে পরিণত হয়েছে। অথচ আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমার কন্ট্রোলে, এটা আমার হাতে, আমার হাতে হাতে রাজত্ব রয়েছে। আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়, যেটা চাই সেটাই হয়, আমার যেটা ইচ্ছা হবে সেটাই হবে। ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা আমি পুত্র সন্তান দান করি। তারপরে আমার আল্লাহ বলছেন কাউকে আবার পুত্র কন্যা দুটাই দান করে। ওয়ায়াজালু মাইয়াসাউ আকিমা, আল্লাহ তারপরে বলছেন আবার অনেককে আমি বাঝা বানিয়ে দিই। তোর পৃথিবীর যত খাজা বাবা দাতা বাবা আছে, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান দেব না, তোর পৃথিবীর কারো ক্ষমতা নাই যে সন্তান পৃথিবীতে দিতে পারে। এই জন্য নবী আল্লাহর কাছে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়াল মাবুদ রে, হে আমার রব তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেক সন্তান দিলেন, নেক সন্তান ধৈর্যশীল সন্তান দান করলেন, যার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। 86 বছর বয়সে বেটা পেয়েছে, তো একটা কলজা বড় হবে না গো? এই তো কলজা বড় হবে যে বুড়া বয়সে আমাকে আল্লাহ ছেলে দিলে রে, তো কলজা তো এমনিতেই বড় হলো। আর এই যখন কলজা বড় হয়ে গেছে, আল্লাহর ওয়াদার এখন তুমি কাবা নির্মাণ করো। ছেলে বড় হয়েছে, একটু বালেগ হয়েছে, আর যৌবনে পা পড়েছে, মানে দৌড়াতে শিখেছে। এমন সময় আল্লাহ একটা পরীক্ষা করছেন। কোন তাফসীরে বলছেন আরে তুই কাবা তৈরি করতে গিয়ে তোর বেটাকে তুই চুমু খাচ্ছিস আর বলছে আমার বেটা। তা আমি আল্লাহ দেখবো যে তুই আমাকে বেশি ভালোবাসিস না তোর বেটাকে বেশি ভালোবাসিস। এবার আল্লাহর পরীক্ষা দেখেন, হায় হায় হায়। নবীর মধ্যে সবচাইতে পরীক্ষা হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি 113 বার পরীক্ষা দিতে হয়েছে ওনাকে। তার মধ্যে বড় বড় হচ্ছে 13টা, তার মধ্যে এটা একটা পরীক্ষা। এত পরীক্ষায় পাস কি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দেখেন ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি চলছে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কত বড় পরীক্ষা, সন্তানকে কুরবানি দিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা কেউ কে বলছেন, কোন তাফসীর বলছেন 12 কিংবা 13, কিন্তু কোন বয়সের উল্লেখ নাই। এটা ধরেছেন অনুমান করে বালেগ হওয়ার জন্য। তো সন্তানকে বলছে মিনাতে নিয়ে গিয়ে সন্তানকে বলছে বেটা হে আমার পুত্র কলিজার টুকরা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা বলো বলো আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, এর ব্যাপারে তোমার কি রায় আছে বলো, এতে তোমার মতামত কি আছে একটু আমাকে জানাও। যখনই বলা হলো বেটা রে আমি তোকে নিজের হাতে কুরবানি করব, আচ্ছা বলেন তো বেটা কি উত্তর দেয়? আপনি বাপ ছেলে আছে 4-5টাতে, একটাকে বেটাকে বলছে হাসান রে আই তো বেটা কি রে কি বলছ আব্বা শুনতো আমি একটা স্বপ্ন দেখেছি রে বেটা তোকে এখন কাটবো। তুই রাজি হলি কি? তাহলে কেমন বাপ কাটালে কোথাও আমাকে কাটবো? তোর কি না বাপ আমি রাজি লাই, তুমি দেখো গা অন্য বেটাকে, আমি কত সস্তা লাই। আর ইব্রাহিম সালাম দেখছেন যেমন বাপ তেমন বেটা, সিপাহী কা ঘোড়া ছোট থোড়া থোড়া এরকম একটা নেই। তো যাই হোক, তো বাপ বলছে আমি জবা করছি রে, তো বেটা বলছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আপনি যেটা স্বপ্নে দেখেছেন ওটা আপনি বাস্তবায়ন করুন, যেটা আপনি স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন আমাকে পাবেন। ধৈর্যশীলদের মধ্যে একজন এখানে বলা হলো কেন? তার মানে ধৈর্যশীল কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রেখেছেন, মা হাজেরা এখানে ধৈর্য রাখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য রাখলেন, বেটাও আপনার কি না ধৈর্য রাখলেন। বিসমিল্লাহ